দীপা জয়কে রেস্টুরেন্টের সব দায়িত্ব বুঝিয়ে দেয়। তখন ওখানে উর্মির মা আসে। উর্মির মা ঠাট্টা করে দীপাকে বলে, জামাইকে সব দায়িত্ব দিয়ে তুই ঝাড়া হাত পা হয়ে গেলি, তা কোথায় যাচ্ছিস ছুটি কাটানোর জন্য? দীপা বলে, মা আমি একটা মন্দিরে যাবো পুজো দেওয়ার জন্য, মনে মনে মানত করেছিলাম। উর্মির মা হাসি আর বলে, তোর কাজ কাম দেখে হাসি পায়, এত বছর ধরে তো কতই পুজো দিলি, কোনো কাজের কাজ তো হলোই না। হ্যাঁ তুই অনেক পুণ্যি কামাচ্ছিস, যেভাবে অপঘাতে মৃত্যু হচ্ছে এবার মনে হয় তোর পুণ্যের জন্য পরিবার সবাই শেষ হবে। দীপা বলে, মা তুমি সবটা জানা পরে কথা বলছো? উর্মি মা বলে, তাহলে কি বলবো? হ্যাঁ 2টা টাকায় রোজগার করে তুই সংসার চালাচ্ছিস কোনো মতে, আমি আর আমার মেয়ে তোর কি সেবা করতে পারি? কিন্তু এই সংসারে তো একটা জামাই রয়েছে, সে তো আবার তোর হাতে খাবার ছাড়া খায় না। এই বুড়ি মা আর বোনটার উপর কিভাবে সংসারের দায়িত্ব দিয়ে যাচ্ছিস? তখনই সোনা আর উর্মি ওখানে আসে। সোনা উর্মির মাকে বলে, বাবার দায়িত্ব তোমাদের কারো নিতে হবে না, বাবাকে আমি খাইয়ে দেবো। সোনা বলে, মা যখন ঠিক করেছে তাহলে মা যাক। তখন উর্মি বলে, হ্যাঁ তোর মাই তো সবসময় ঠিক কথা বলে, আমি আর আমার মা তো ভুল কথা বলি, তোর মা আমাদের রোজগার করে খাওয়ায়, তোর মায়ের দয়ায় তো আমরা বেঁচে রয়েছি। উর্মি দীপার সামনে গিয়ে বলে, আমিও তো কিছু করতে পারতাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম, খুদ হয়ে বাড়িতে বসে রয়েছি। দাদা কত বড় মুখ করে বলেছিল সার্জারি করে উর্মি তোমার সব ঠিক করে দেবো, সে আর কোথায় হলো? উর্মির মা আবার হেসে বলে, থাক মা ওরকম করে বলে না, যে তোমাকে এই কথা বলেছিল তার যে অবস্থা সেই না কবে পটল তোলে। দীপা ভিতরে ভিতরে রাখতে থাকে কিন্তু কোনো জবাব দেয় না। উর্মির মা আবার উর্মিকে বলে, আমার মনে হয় না তোর মুখের দেখা সারা জীবনও যাবে। তখন ওখানে দীপ চলে আসে। দীপ উর্মিকে বলে, মডেলিং ছাড়াও তো অনেক কাজ আছে, সবসময় বর্মাকে অপমান না করে বর্মা ক্লাউড কিচেনে তো হেল্প করতে পারো। উর্মি রেগে যায়। উর্মি দীপকে বলে, কি বললি তুই? এখন কি তোর কথা শুনে আমাকে কাজ করতে হবে? দীপ বলে, দেখো মা আমি এখন ছোট নেই, আমি বড় হয়ে গিয়েছি, তোমার এরকম ধমকে আমি আর ভয় পাই না। নিজে তো বাড়ি বাইরে এক পাও রাখো না, সবসময় শুধু বর্মাকে ক্রিটিসাইজ করো। আমার স্কুলে প্যারেন্ট টিচার মিটিংও যাও না, কেন যাও না? গেলে নাকি তোমাকে মানুষ দেখবে। এইটি শুনে উর্মি প্রচন্ড রেগে যায়। উর্মি দীপকে চড় মারতে যাবে, দীপা উর্মির হাত ধরে ফেলে। উর্মি আবার দীপাকে দোষ দেয়। উর্মি দীপাকে বলে, দেখ কি বানিয়েছিস, সবসময় শুধু বড়মা আর বড়মা করে। দীপা দীপকে বলে, দীপা আমি তোমাকে কতবার বারণ করেছি না বড়দের মতো কথা বলবে না? দীপ আর কিছু বলে না, দীপ সাইডে চলে যায়। সূর্যর বাবা বলে, আজও পরিবার হয়েছে আমার। সূর্য বাবা জয়ের দিকে তাকিয়ে বলে, একজন মুখ থাকার পর চুপ করে থাকে। সূর্য বাবা এরপর উর্মির দিকে তাকিয়ে বলে, আর আরেকজন আছে মুখ খুলে শুধু বাজে কথা বলে। সূর্যর বাবা এরপর দীপের পিঠে হাত রেখে বলে, একমাত্র দাদু ভাই রয়েছে যে যখন কথা বলে একদম সত্যি কথা বলে। উর্মির মা হেসে আবার সূর্য বাবাকে বলে, তা বেয়ামশাই আপনিও কি আমাদের কিছু বলবেন নাকি? সূর্য বাবা বলে, না না আপনাকে কি বলবো, আপনি তো সবকিছু বলা কর ঊর্ধ্বে। সোনা সূর্য বাবাকে কিছু বলতে যায়। সোনা বলে, দাদু ভাই মা মায়াপুরতে যাবে 2 দিনের জন্য পুজো দেওয়ার জন্য, তার জন্য সবার এত প্রবলেম হচ্ছে কেন? দীপা সোনাকে চুপ করতে বলে। দীপা সোনাকে বলে, কোনো অভিযোগ নয়। দীপার পর উর্মি মাকে বলে, আমি ডাক্তারবাবুর জন্য 2 দিনের খাবার রান্না করে যাব, সোনা তাকে খাইয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। জয় দীপাকে বলে, বৌদিদি তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমি সেগুলো সামলে নিব, কিন্তু তুমি যদি 2টা দিন পরে যেতে তাহলে ভালো হতো। তখন সূর্য এসে ওখানে বলে, দীপার যেখানে খুশি সেখানে যাবে, ওকে কেউ আটকাবে না। উর্মি এনে কিছু বলতে যাবে, সূর্য হাত তুলে উর্মিকে থামতে বলে। সূর্য বলে, আমি যা বলার আমি বলে দিয়েছি। উর্মি রাগ করে ওখান থেকে চলে যায়। উর্মির পিছিয়ে পিছিয়ে উর্মির মাও যায়। সূর্যের কথায় জয় মন খারাপ করেনি। জয় উল্টো দীপাকে বলে, কত বছর পর দাদা আমাদের সাথে কথা বললো, আজকাল তো দাদা আমাদের সাথে কথাই বলে না। দীপা সূর্য কাছে যায়। দীপা সূর্যের হাত ধরে বলে, থ্যাংক ইউ। সূর্য বলে, যাও। এরপর এক এক করে সবাই ওখান থেকে চলে যায়। দীপা একা দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে থাকে। দীপা একাই বলে, একদিন আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেবো ডাক্তারবাবু, আর আমার মন বলছে সেদিন আর দূরে নেই। এরপর আমাদের আবার আশ্রম দেখানো হয়। বাচ্চারা রূপাকে বলে, রায় দিদি আমাদের খিদে লেগেছে, তাড়াতাড়ি আমাদের খেতে দাও। রূপা বলে, তোমরা গিয়ে বসে, আমি এখনই দিচ্ছি। তখন কিছু পুলিশ আসে আশ্রমের বাইরে। পুলিশের কথা শুনে তো রূপা ভয় পেয়ে যায়। আশ্রমে 2টা লোক যায় পুলিশের সাথে কথা বলার জন্য। পুলিশ ওনাদের বলে, আপনাদের আশ্রমে যে রায় বলে মেয়েটি আছে তাকে ডেকে আনুন, তার সাথে আমাদের কিছু দরকার রয়েছে। এইটি শুনে তো রূপা আরো ভয় পেয়ে যায়। রূপা ভাবতে থাকে হয়তো পুলিশ তাকে চিনে ফেলেছে। রূপার হাত থেকে খাবারের থালি পড়ে যায়। রূপা বলে, এবার আমাকে পালাতে হবে। রূপা জানলা দিয়ে পালানোর চেষ্টা করে। সব বাচ্চারা আর মেয়েরা বলে, রায় তুই এরকম কেন করছিস, পালানোর চেষ্টা কেন করছিস? বাইরে থেকে পুলিশ এটা শুনতে পায়। পুলিশ অফিসার বলে, কে পালানোর চেষ্টা করছে? পুলিশ অফিসারের পর ভিতরে ঢুকে মহিলা পুলিশ অফিসার রায়কে বলে, তুমি পালাতে কেন চাইছো? তোমার কাছে আমরা আসলাম একটা কাজের দায়িত্ব দেওয়ার জন্য, আর তুমি এরকম করছো। রূপা ভয় গলায় জিজ্ঞেস করে, কি কাজ? মহিলা অফিসারটি বলে, একটা এনজিও বাচ্চাদের নিয়ে কাজ করতে চায়, ওরা আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমরা চাই আশ্রমের একজন দায়িত্ব নিক। রূপা হাঁপ ছেড়ে বাঁচে। আরেকজন পুলিশ অফিসার বলে, কিন্তু তুমি পালাতে কেন চাইছিলে? বাচ্চাগুলো বলল। রূপা কোন উত্তর দিতে পারে না। রূপা মাথা নিচু করে থাকে। তখন একটা লোক পুলিশদের বলে, স্যার আপনার বাচ্চাদের কথা মাথায় নেবেন না, ওরা সবসময় দুষ্টুমি করে। রূপা বলে, ঠিক আছে আমি সবটা দেখে নেব, বাচ্চাদের আমি সাজিয়ে দেবো, আর এনজিওর লোকদের সাথে আমি কথা বলে নেব। পুলিশ এরপর এখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা সোনা আসে দীপাকে বাস স্টপে নামিয়ে দেওয়ার জন্য। সোনা দীপাকে বলে, মা তুমি এতটা পথ বাসে কিভাবে যাবে, গাড়িটা তো নিয়ে যেতে পারতে। দীপা বলে, বাড়িতে একটাই গাড়ি, বাবার শরীরটা ভালো নেই, যে কোনো প্রয়োজনে গাড়ি দরকার হতে পারে। সোনা বলে, তুমি একটু বেশি বেশি ভাবো। দীপ বলে, যে গরম পড়েছে তোমার অনেক খারাপ লাগবে। দীপা বলে, গাড়িতে আমি একা গেলে আমার বেশি খারাপ লাগবে,
বাসে সবার সাথে যাবো, ভালো লাগবে। দীপ বলে তুমি একটু দাঁড়াও। দীপের পর গাড়ি থেকে বিস্কিট আর চকলেট নিয়ে আসে। দীপ দীপাকে এগুলো দিয়ে বলে তুমি সময় মতো খেয়ে নিও। দীপের এরকম ব্যবহারে দীপা অনেক খুশি হয়। একটু পর ওখানে বাস চলে আসে। দীপা পাল ওই তো বাস চলে এসেছে। সোনার মনটা খারাপ হয়ে যায়। দীপা এটা বুঝতে পেরে সোনাকে জিজ্ঞেস করে, সোনা কিছু বলবি তুই আমাকে? সোনা দীপার হাত ধরে বলে, মা প্লিজ নিজের খেয়াল রেখো আর সাবধানে যেও। ওইখানে তো তোমার নিজের বলতে কেউ নেই, তুমি একটু নিজের খেয়াল রেখো। দীপার পর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়ে। ওইদিকে রূপাও ব্যাগ গুছিয়ে কোথাও একটা যাচ্ছে। যেতে যেতে রূপা বলছে, বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতে গিয়ে রূপা পড়ে যেতে যায়। তখন কৃষ্ণ এসে রূপাকে ধরে। দুজনের দিকে কিছু মুহূর্তে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দুজনে ঘোর কাটে। কৃষ্ণ রূপাকে জিজ্ঞেস করে, আপনার লাগেনি তো? রূপা মাথা নাড়ে না বলে। রূপার পর পায়ের দিকে তাকায়। কৃষ্ণ খেয়াল করে রূপার জুতোর ফিতে খুলে গিয়েছে। কৃষ্ণের পর রূপার জুতোর ফিতে লাগিয়ে দেয়। রূপা কৃষ্ণকে বলে, আমার পায়ে হাত দিতে কে বলল? কৃষ্ণ বলে, আপনি বিপদে পড়েছিলেন, ভগবান আমাকে পাঠালো আপনাকে রক্ষা করার জন্য। রূপা পরে, আর ইউ ফ্লার্টিং উইথ মি? কৃষ্ণ রূপার মুখে ইংলিশ শুনে বলে, আপনি কি সবসময় এভাবে কথা বলেন? আপনি কি কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন? রূপার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু রূপা নিজেকে সামলে নিয়ে কৃষ্ণকে বলে, আমার ইতিহাস জেনে আপনি কি করবেন? কৃষ্ণ বলে, না এমনি জিজ্ঞেস করলাম, কারণ মায়াপুরে তো আপনি ছাড়া এইভাবে কেউ কথা বলে না। রূপা বলে, কেন মায়াপুরে কি কোনো স্কুল নেই? এখানে কি ইংরেজি পড়ানো হয় না? কৃষ্ণ বলে, তা হয়তো পড়ানো হয়, কিন্তু আপনার উচ্চারণ নাকি স্পষ্ট, তাই একটু অবাক লাগে। দুইজন ওখান থেকে চলে যেতে যাবে, কৃষ্ণের পকেট থেকে আবার টাকাগুলো পড়ে যায়। দুইজনে পিছন ঘুরে তাকায়। কৃষ্ণর আবার দীপার বলা কথাগুলো মনে পড়ে। রূপা গিয়ে টাকাগুলো উঠায়। কৃষ্ণ রূপাকে বলে, কি অদ্ভুত একটা বিষয়, টাকাগুলো যেন বারবার আপনার কাছে যাচ্ছে। জানেন এই টাকাগুলো একটা মায়ের টাকা। একজন মা আমাকে এই টাকাগুলো দিয়ে বলেছিল তার হারানো মেয়ের জন্য পুজো দিতে। আপনি একটু পুজোটা দিয়ে দিবেন। এই সে শুনে রূপার মনে একটু কেঁপে ওঠে। রূপা কৃষ্ণকে বলে, কোনো মা বুঝে তার মেয়ের জন্য পুজো দিতে পাঠিয়েছে? কৃষ্ণ বলে, হ্যাঁ, এক দুঃখিনী মা, আপনি একটু আমার হয়ে পুজোটা দিয়ে দিবেন। রূপা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয়। দুইটা লোক এসেছে সূর্যকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। সেই ব্যাপারে কথা বলার জন্য জয় সূর্যকে ওখানে নিয়ে আসে, কিন্তু সূর্য এটা শুনে প্রচন্ড রেগে যায়। সূর্য বলে, আপনাদের অ্যাওয়ার্ড আমার চাই না, আমি কোথাও যাবো না বাড়ি থেকে। দীপা সোনা ওখানে চলে আসে। সোনা বাবার এরকম অবস্থা থেকে জিজ্ঞেস করে, কাকাই বাবার কি হয়েছে আর ওনারা বেকারা? তখন ওই লোকগুলো বলে, স্যারকে আমরা একটা অ্যাওয়ার্ড দিতে চেয়েছিলাম যার মূল্য 20 লাখ টাকা। সূর্য বলে, আপনাদের টাকা আমার চাই না। এটা বলে সূর্য দাঁড়াতে যায়, কিন্তু আবার পড়ে যায়। জয় লোকগুলোকে বলে, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। সূর্য আবার চিৎকার করে বলে, এ ব্যাপারে আর কোন কথা হবে না, ওনাদের এক্ষুনি যেতে বলো। লোক দুটো এরপর চলে যায়। জয় সূর্য হাত ধরে বলে, আই এম সরি দাদাই, আমি বুঝতে পারিনি। সূর্য আবার চিৎকার করে বলে, একদম চুপ কর তুই, টাকার জন্য আর এসব মানুষকে আমার সামনে আনবি না। জয় বলে, মানুষগুলো তোমাকে সম্মান দিতে এসেছিল, আর অনেকগুলো টাকারও ব্যাপার। সূর্য প্রচন্ড রেগে যায়। সূর্য বলে, আর একটা কথা বলবি না তুই। উর্মি বলে, আপনার তো রিয়াক্ট কেন করছেন? আপনাকে তো কিছুই করতে হতো না। সূর্য আবার চিৎকার করে বলে, একদম চুপ করো তুমি, তুমি আমাকে কোনো কথা বলতে আসবে না। আমাকে 20 লাখ কেন? 20 দিলে সূর্য সেনগুপ্ত এই বাড়ি থেকে বেরোবে না। তোমাদের দুজনকে আমি বলে রাখছি, টাকার জন্য আমাকে বিক্রি করার চেষ্টা করবে না। সোনা বলে, কাকাই তোমরা বাবাকে কেন জোর করার চেষ্টা করছো? সূর্য বলে, ওরা টাকা চায়। সোনা সূর্যকে সামলানোর চেষ্টা করে। সূর্য সোনাকে বলে, ওদের কাউকে কিছু বলে লাভ নেই, তুই আমাকে একটু ঘরে দিয়ে আয়, আমার আর এখন কিছু আর ভালো লাগছে না। ওরা কেউ এটা বুঝতে চাইছে না। যতদিন না রূপা আমার কাছে ফিরে আসবে ততদিন আমি বাড়ি থেকে বেরোবো না। দীপা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে ফেরার সময় রূপাকে নিয়েই ফিরবে। এটা শুনে যেন উর্মি চিন্তায় পড়ে যায়। সোনার পর সুযোগে ঘরে নিয়ে যায়। ওইদিকে দীপা বাসে যেতে যেতে রূপার কথা ভাবতে থাকে। দীপার একটু চোখ লেগে যায়। বাস মায়াপুরীতে পৌঁছানোর পরও দীপা একটু ঘুমোতে থাকে। তখন একটা লোক দীপাকে বলে, দিদি আমরা তো চলে এসেছি, আপনি নামবেন না? দীপা তাড়াতাড়ি করে বাস থেকে নামে। দীপা আবার লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা মন্দিরটা কোন দিকে? লোকটি মন্দিরের দিকটা দেখিয়ে দেয়। অন্যদিকে একই মন্দিরে রূপা আর কৃষ্ণ রয়েছে। রূপা ঠাকুরমশাইকে টাকাগুলো দিয়ে বলে, একটা মা তার মেয়ের জন্য পুজো দেওয়ার জন্য এই টাকাগুলো পাঠিয়েছে। রূপা আবার তার মার কথা মনে করতে থাকে। রূপা মনে মনে বলে, এই মা তার মেয়ের ভালো চায়, তার মেয়েকে সে খুঁজছে, আমার মায়ের মতো না, কোনো কিছু না যাচাই করে পৌঁছে দিতে চায় না। রূপার এই অবস্থা দেখে কৃষ্ণ মনে মনে বলে, রাই কি অন্যের দুঃখে এত দুঃখ পাচ্ছে? এতটাই নরম মনের মানুষ রাই। রূপা আবার বলে, ওদের ভালো হোক, মা মেয়ের দুজনে দেখা হোক। তখনই দীপা মন্দিরে প্রবেশ করে। দীপা একদিন রূপার পিছনে এসে দাঁড়ায়।